আমি এখানে সারাদিন আগুনের মধ্যে পুড়ে পুড়ে রান্না করব, আর এই শালা শ্বশুরের বেটা সারাদিন পরে পরে শুধু ঘুমাবি। দাঁড়া, আজ তোর সে ঘুম আমি বের করছি। এই শালা শ্বশুরের বেটা, এখনো পরে পরে ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি ওঠ বলছি। যা বাজারে যা, বাজার থেকে তয় তরকারি কিনে নিয়ে আয়। কি হলো, এখনো উঠতে মন চায় না? দাঁড়া, এখনই জায়গা মতো কাজ করছি। ওরে বাবারে বাবা, গেল রে গেল, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল রে। এটা তো মনে হয় আমার হাজবেন্ড না, এটা তো মনে হয় মহামানব। যেই জোরে পাত মেরেছে, আমার মতো 10টা হলে তো উড়ে যেত রে বাবা। আর কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে রে, ও হো, পাদে মনে হয় পুরো ঘরটাই অন্ধকার হয়ে যাচ্ছে রে। আরে আরে, এ কি হয়েছে বউ? তুমি এত সাত সকালবেলা চিল্লাচিল্লি করছো কেন? হ্যাঁ, কোনো অঘটন ঘটেছে নাকি? আরে কি হয়েছে বউ, খুলে বলবে তো? কি হয়েছে মানে বুঝতে পারছো না? পালোয়ানের মতো এত জোরে জোরে যে পাত দাও। আমার মতো যদি 10টা হতো, 10টাই উড়ে যেত। ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে তোমার এই পাদের কারণে। ও, এই ব্যাপার। আচ্ছা বউ, সরি সরি, আমার আর এরকম হবে না, এই আমি বলে দিলাম। তুমি তো জানোই প্রত্যেকটা মানুষের একটা হিডেন ট্যালেন্ট থাকে। এটা হলো আমার সেই হিডেন গোপন একটা ট্যালেন্ট। ওরে পচা গন্ধ রে, নাক মাক পুরো জ্বলে যাচ্ছে রে। কে রে, কে এত পচা দুর্গন্ধ ময়লা ফেলছে রে? হ্যাঁ, আরে এটা তো মনে হয় ওই মিচকের বাড়ি। তার মানে সেই পাত দিয়ে ওই গন্ধ বের করছে রে। তাড়াতাড়ি এখান থেকে পালা রে, পালা। বউ, সাত সকালবেলা যখন আমার ঘুমটাকে ভাঙিয়েছ, তাহলে আমাকে এখন কিছু খেতে দাও, বুঝেছো? ক্ষুধা লেগেছে? হ্যাঁ, ক্ষুধা লেগেছে। ঘরে খাবার মতো কিছুই নেই গো। তোমাকে কি এমন রেঁধে খাওয়াবো বলো? তুমি কি আমাকে ইনকাম করে দিয়েছো নাকি? হ্যাঁ, এই মাইরি, মনে হচ্ছে আজকে আর ঘরে খাবার জুটবে না রে। যাই যাই, বাহিরে যাই, দেখি কোনো ম্যানেজ করে নিজের পেটটাকে চালিয়ে নিতে পারি কি না। মাইরি, এখানে তো দেখছি সকলে একসাথে বসে চা খাচ্ছে। আমার তো বসার মতো কোনো জায়গাও দেখছি না রে বাবা। এখন যে কি করি? এই যে এক্সকিউজ মি, এই যে দুইজন কাপেল, আর এই যে কিংকং দাদা, তোমাকেও বলছি, তোমাদের 3জনের থেকে একজন একটু উঠবে, আমি একটু বসে বসে চা খাবো। কিরে মিচকে, তোর তো সাহস কম নয়। তুই আমাদের কি বলছিস এসব? আমাদের চা খাওয়া শেষ হবে, তারপর তুই আমাদের জায়গায় বসবি। আর তোর যদি এতই চা খাওয়ার ইচ্ছে করে, তাহলে তুই দূরে গিয়ে চা খা। মাইরি, এই যে বাঘ মামা, তুমি কিন্তু একটু বেশি বলে ফেলেছো, বুঝেছো? ভালোই ভালোই বললাম, তাই শুনোনি। এবার দেখো আমার গোপন ক্ষমতা কাকে বলে। ওরে বাবারি বাবা, পাদের কি জোর রে বাবা! একেবারে 2জনকে উড়িয়ে গাছের গোড়ায় ফেলে দিল রে বাবা। আরে ওর পাদের প্রশংসা পরে করো, আগে নিজের নাক ধরো, নয়তো পেটের ভিতর থেকে সব বেরিয়ে আসবে গো। বাঁচতে চাইলে এখান থেকে পালাও গিন্নি, পালাও। ও হরে মামা, ও বাঘ মামা, দাঁড়াও, আমার জন্য একটু দাঁড়াও, আমিও যাব। কি গন্ধ রে বাবা, ওয়াক্তু। এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? দোকানদারও তো দোকান বন্ধ করে হুটহাট করে দোকান থেকে চলে গেল।
ওরে একা ছিলাম ভালো ছিল না তো জ্বালা, ওরে তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা, অমন কার দেখা পাইয়া গালাই আমায় ভুলিয়া তুমি। কই গো, আমার কথাটা কি শুনতে পাচ্ছ? তোমাকে কি বলছি, এই যেন বাজারের ব্যাগ, আর এই যেন 200 টাকা নিয়ে বাজার করে নিয়ে এসো। আর হ্যাঁ, আরেকটি কথা, তোমার ওই গোপন ট্যালেন্টটাকে একটু বদ্ধ করে রেখো। আরে বউ, তুমি আমাকে এটা কি বললে? হ্যাঁ, তুমি কি জানো না পেটের ভেতর গ্যাস জমলে আমার পেট ফুলে আমি মরেও যেতে পারি। তাই তো পেটের গ্যাস বের করার জন্য আমি পাদ মারি, এতে করে গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খেতে হয় না। কিরে বন্ধু, কি খবর তোর? অনেকদিন পর তোর দোকানে আসলাম রে। আমাকে তাড়াতাড়ি করে 1 কেজি চাল, 2 কেজি রসুন আর 1 হালি ডিম দে তো। আরে বন্ধু, তুই এত তাড়াহুড়া করছিস কেন রে? হ্যাঁ, একটু রয়ে সয়ে থাক না, দুইজনে মিলে একটু গল্প করি, চা নাস্তা খাই, তারপর তুই বাজার নিয়ে বাসায় যাস। আরে বেটা বন্ধু, তুই তো বুঝতে পারছিস না রে, আমি যদি এখানে বেশিক্ষণ লেট করি, যখন তখন আমার পেছন দিয়ে পাদ বেরিয়ে আসবে, তখন তো তোরই ক্ষতি হবে রে বন্ধু। এই গেল রে গেল, বেরিয়ে গেল রে গেল। এই না রে বন্ধু, না না না, এখানে এখন তুই গ্যাস ছাড়িস না রে। পারছি না রে বন্ধু, আর পারছি না, এই গেল রে গেল। কি এখন আমি কি করি? হ্যাঁ, বাকি পাওনা টাকা তো বন্ধু না দিয়ে অজ্ঞান হয়ে গেল, এখন আমি বউকে গিয়ে কি জবাব দেব রে বাবা? এই তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তাড়াতাড়ি পোস্টার ও ব্যানারটা তাদের ঘরের সামনে লাগিয়ে দাও। সালা মিচকে পেদে পেদে পুরো এলাকাটা যেমন অন্ধকারে ডেকে দিচ্ছে। এখন বাড়ির বাইরে বের হলেই পাদের গন্ধ ছাড়া আর কিছুই পাই না। একই তোমরা সবাই আজকে আমার বাড়ির সামনে এসে সবাই উপস্থিত হয়ে গেছো যে, তোমাদের কারণটা কি? হ্যাঁ, নাকি পাদের গন্ধ শুকতে এসেছো? কি হলো, একটা পাদ দিব নাকি? এই বেটা, এই দাঁড়া বলছি, দাঁড়া। এই সকলে মাস্ক পর তাড়াতাড়ি। মাস্ক পরার পর মিচকে পাত দিবে। তাই নাকি? ঠিক আছে, মাস্ক পরে নাও, আর তাড়াতাড়ি বলো তোমরা আমার সাথে কি এমন ডিল করতে চাচ্ছ? আরে বেটা, তোর সাথে আমরা কোনো ডিল করতে আসিনি রে। আজকে থেকে তোর বাড়িতে আমরা রেড জোন দিয়ে দিয়েছি, একেবারে লকডাউন। তুই আর তোর বউ কোনোভাবেই এই বাড়ি থেকে বের হতে পারবি না। তোর এই পাদের গন্ধের কারণে এলাকাটা পুরো দূষিত হয়ে গেছে। ছোট ছোট পিচ্ছি ছেলেরা ডায়রিয়াতে ভুগছে, তাই তুই আর তোর বউ এই ঘর থেকে আজ থেকে বের হতে পারবি না। এই সবাই চলো এখন। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো। এই বেটা, এই মিচকে শিয়াল, শালা মিচকে, তোকে না সকলে মিলে লকডাউন রেড জোন দিয়েছে, তুই কেন বাসা থেকে বের হলি রে শালা? হ্যাঁ, আরে বেটার বলিস না, সারাদিন ঘরে বসে থাকতে কি আর ভালো লাগে রে? বউয়ের মুখ দেখতে আর ভালো লাগে না, তাই তো গ্রামে ঢুকে গেছি সবাইকে দেখার জন্য। তুই সামনে থেকে সর, নয়তো তোকে পাত দিয়ে উড়িয়ে দেব বলে দিলাম। কি বললি? আমাকে তুই হুমকি দিচ্ছিস? দাঁড়া, এখনই দাঁড়া,
এই কে কোথায় আছো গো, তাড়াতাড়ি এখানে আসো, দেখো মিচকে লকডাউন থেকে বেরিয়ে এসেছে। তাড়াতাড়ি পা চালা রে, এখনই মিচকে পিটিয়ে মেরে ফেলবো রে শালা বদমাস কোথাকার। ইরি মাইরি, এরা বললে কি রে আমাকে নাকি মারবে, তোদের এত বড় সাহস! কি হলো, কোথায় গেলি তোরা? এরপর যদি আমার সামনে তোরা পড়িস তাহলে সবকটাকে মেরে পিষিয়ে ফেলবো রে। এই মিচকে, মিচকে বাসায় আছিস নি রে মিচকে? তাড়াতাড়ি বাইরে বের হয়ে আয়, বাইরে বের হয়ে আয়। আরে পুলিশ ইন্সপেক্টর যে, বাহ বাহ বাহ। আরে বেটা, তোর নামে তো অভিযোগ আছে রে, তুই নাকি পুরো এলাকা পেদে বেড়াস, আর তোর পাদে নাকি পুরো এলাকা দূষিত হয়ে গেছে। তাই তো তোকে আমি নিয়ে যাচ্ছি থানায়, চল তাড়াতাড়ি। ইরি মাইরি, এটা কি বলছেন ইন্সপেক্টর সাহেব? আমি কোথাও যাব না কো, আমি কোথাও যাব না। দরকার হয় ওই এলাকাবাসী সকলকে এলাকা থেকে বের করে দিন, তাও আমি এই বাসা থেকে বের হব না কো। কি বললি? পুলিশের সাথে তর্ক করিস? এখনই তোকে আমি পাছায় ডান্ডা মারতে মারতে থানায় নিয়ে যাব। কি বললি হারামজাদা পুলিশ ইন্সপেক্টর? আমার বাড়িতে এসে আমার বউয়ের সামনে আমাকে হুমকি দিচ্ছিস? এখনই তোকে পাদ মেরে উড়িয়ে দেব শালা। ওরে মারে, ওরে বাবা রে বাবা, বাচ্চা কে কোথায় আছিস বাচ্চা? এমন ভয়ঙ্কর আসামি আমি আমার জীবনে কোনোদিন দেখিনি রে বাবা। এটা তুমি কি করলে গো? হ্যাঁ, এলাকাবাসীর সাথে সাথে এই পুলিশ আঙ্কেলকেও তুমি হাওয়ায় উড়িয়ে দিলে। না, তোমার এই সংসার আমি আর করব না কো। ছি 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 ছি, আমি আজই বাপের বাড়ি চলে যাচ্ছি। এই যে আমি বাপের বাড়ি চললাম। যাইও না, যাইও না, ও বউ গো, ও বউ, তোমায় সারা একা লাগবে আমার, ও বউ, বউ গো।